বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ, যা দিনের আলোয় রঙিন স্বপ্নের মতো আর রাতের বেলায় ভুতুড়ে বাড়ির মতো। বলা হয় এখান থেকে রাতে ভেসে আসে কান্নার শব্দ। সেই কান্না কার? মৃত নবাবের, না হারিয়ে যাওয়া ইতিহাসের? বলছি আহসান মঞ্জিলের কথা। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করে। তার ছেলে নবাব আহসানুল্লাহর নামে রাখা হয় আহসান মঞ্জিল। তখন এটি ছিল একটি বাড়ি নয়, ঢাকার রাজনীতি, ক্ষমতা আর আভিজাত্যের প্রতীক। কিন্তু এই বুড়িগঙ্গা নদী প্রাসাদের সামনে ঢাকার ইতিহাস রক্তে ভেসেছে। বিদ্রোহ, সংঘর্ষ, ক্ষমতার দ্বন্দ্বে বুড়িগঙ্গা দেখেছে অসংখ্য লাশ। অনেকেই বলে আজও নদীর ঢেউয়ের সাথে ভেসে আসে আত্মাদের আর্তনাদ। 1897 সালে ভূমিকম্পে কেঁপে ওঠে আহসান মঞ্জিল। দেয়াল ভেঙে পড়ে, ছাদ ফেটে যায়, অনেক অংশই ধ্বংস হয়ে যায়। লোককথা আছে সেই রাতে বিদ্যুৎ চমকে হঠাৎ দাসীর অকাল মৃত্যু হয়, যেন প্রাসাদটি অভিশপ্ত হয়ে গেল। নবাব পরিবারের মেরামত করলেও ভেতরে থাকা কান্না আর ফাটলের দাগ ঢেকে রাখতে পারেনি। পাকিস্তান আমলে নবাব পরিবারের প্রভাব কমে যায়, প্রাসাদটি পড়ে থাকে অবহেলায়। ভেতরের অনেক আসবাবপত্র হারিয়ে যায়, দেওয়াল ভেঙে পড়ে ইতিহাসের স্তূপ। কিন্তু 1985 সালে বাংলাদেশ সরকার পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। 7 বছর সংস্কারের পর 1992 সালে খুলে যায় আহসান মঞ্জিল জাদুঘর, যেখানে আজও সংরক্ষিত আছে নবাব পরিবারের আসবাবপত্র, পোশাক আশাক, অস্ত্রশস্ত্র এবং অজানা স্মৃতি। এই ঝলমলে দেওয়ালের পিছে কি শুধু ইতিহাসের গৌরব লুকিয়ে আছে, নাকি লুকিয়ে আছে অসংখ্য আত্মাদের কান্না? রক্তাক্ত নদীর প্রতিধ্বনি, নাকি অকাল মৃত্যুর অভিশাপ?